দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অটোক্যাডের ফার্স্ট সেটিং কিংবা বেসিক সেটিংগুলি করবেন। মনে করেন কখনো আমরা যখন একটা নতুন প্রজেক্ট ওপেন করি, তো সেই প্রজেক্টটা ওপেন করার জন্য অটোক্যাডে আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হয়। সেজন্য আমাদের অটোক্যাডের যে ওই প্রজেক্ট অনুযায়ী একটা সেটিং করা লাগে। অথবা আপনারা ধরেন অটোক্যাড সফটওয়্যারটি নতুনভাবে ইনস্টল দিছেন, তখন হয়তো দেখা গেছে আপনাদের কিছু সেটিং করে নিতে হয়। সেজন্যই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে অটোক্যাডের যে বেসিক সেটিংগুলি আছে, সেই সেটিংগুলি আপনারা কিভাবে করবেন এবং কি কি সেটিংগুলি করা প্রয়োজন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমি অটোক্যাড ভার্সন এখানে 2025 আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা 25 ভার্সন থেকে যত লোয়ার ভার্সন কিংবা আপডেট ভার্সন আছে সবগুলি কমান্ড আসলে সেম অটোক্যাডে। তো আমি প্রথমে আপনাদেরকে এখানে অটোক্যাডের একটি নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি নিউ ফাইল ক্রিয়েট হয়েছে। তো অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে, নতুন একটি ফাইল ওপেন হওয়ার পরে পিসিতে 5-10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড টাইম দিবেন, কারণ এটি ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যারগুলি প্রোগ্রামগুলি আছে লোড করতে একটু সময় নেই, তখন একটু হ্যাং করবে। যাই হোক, কোনো ব্যাপার না। দর্শক, আমি প্রথম যে আপনাদেরকে সেটিংটা দেখাবো সেটা হলো যে মেনু মেনু সেটিং করার জন্য আপনাদেরকে দর্শক প্রথমে এখানে যেতে হবে। যে দর্শক দেখতে পারবেন যে আমরা 2007 যখন অটোক্যাডগুলো ওপেন করছি, এখানে উপরে দেখাতো যে ফাইল এবং ফরম্যাট, ডাইমেনশন এরকম একটা মেনু বার থাকতো, কিন্তু এরপরের যে বাসনগুলি আছে সেগুলিতে কিন্তু মেনু বার থাকে না। তো মেনু বারটা আনার জন্য আপনারা এখানে যে উপরে অ্যারো চিহ্নটি দেখতেছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে সবার নিচে দেখতে পারবেন শো মেনু বার। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন মেনু বারটি শো করতেছে। মেনু বারটি থাকাতে হয় সুবিধা কি, মেনু বারে কিন্তু আপনারা আগের অটোক্যাড 7-এর মতো সব ধরনের টুলস এবং ফিচারগুলি আপনারা এখানে পাবেন। অটোক্যাডের যত প্রোগ্রাম আছে, যত ফাইল আছে, যত ফাংশন আছে, সব কিন্তু মেনু বারের ভিতরে দেয়া থাকে, আপনারা জানেন। মেনু বারটি সেটিং করার পর আমরা যে সেটিংটি করব সেটি হলো যে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস বলতে আমরা কি বুঝি? ওয়ার্ক স্পেস হলো, ওয়ার্ক স্পেসের যে এখানে আমরা স্ক্রিনে যত অটোক্যাডের যে ইয়াগুলি দেখতে পাচ্ছি, এইগুলোই আসলে বেসিক্যালি ওয়ার্ক স্পেস। এটি আসলে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসটি কীভাবে আপনারা সেটিং করবেন? ওয়ার্ক স্পেস দুই ধরনের ওয়ার্ক স্পেস আমরা জানি, যে যেমন ধরেন এখানে নিচে আসলে দেখতে পারবেন সুইচিং ওয়ার্ক স্পেস গিয়ার বাটনে, এখানে দেখবেন 3D বেসিক এবং 3D বেসিকে হলো 3Dতে নর্মাল 3Dতে কাজ করার জন্য যে বেসিক টুলসগুলি দরকার, এগুলি 3D বেসিকে আপনারা পাবেন। এবং 3D বেসিকের পরে হচ্ছে যে 3D মডেলিং অ্যাডভান্স। 3D মডেলিং যে অ্যাডভান্স ফিচারগুলি দরকার, 3D মডেলিংয়ে অ্যাডভান্স ফিচারে এই রিবনে আপনারা এই টুলসগুলি খুব সহজেই পেয়ে যাবেন। ওয়ার্কস্পেস আর 2D ডিজাইন কিংবা ড্রাফটিং অ্যানোটেশনের জন্য এখানে 2D ডিজাইনে আপনারা রাখবেন। 2D ডিজাইনের যে বেসিক টুলসগুলি দরকার সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে মেনু বার কিন্তু এখন অলরেডি গন, মেনু বার কিন্তু চলে গেছে। তো মেনু বার আবার আমরা নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন মেনু বার। এখন আমরা যে রিবন সেটিং করব, রিবনে দেখতে পাচ্ছেন রিবন কোনটাকে বলে। এইগুলি হলো আসলে আপনার যে হোমের রিবন হলো এটা, তারপরে ইনসার্টের রিবন হলো এটা, তারপরে হলো অ্যানোটেশনের রিবন হলো এটা। এরকম সবগুলি ভিউ এবং ম্যানেজ, এগুলো হচ্ছে আসলে রিবন। রিবন অন এবং রিবন অফ, রিবন মিনিমাইজ, রিবন ইজ এনলার্জ, এরকম আছে। এখানে দেখতে পাচ্ছেন যে রিবনের পরে কিন্তু এখানে ছোট্ট করে কিন্তু দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে পাশে। এখান থেকে রিবন কিন্তু আপনার মিনিমাইজ, কাস্টমাইজ, বড় ছোট এগুলি আপনার করতে পারবেন। পর্যায়ক্রমে টিপবেন, দেখবেন এটা রিবন আপনাদের চলে আসছে। এ হলো রিবন ওয়ান। এটা রিবন কিন্তু ওয়ানও করা যায়, অফও করা যায়। ধরেন আপনি একবার রিবন চাইতেছেন না, একবারে ডিলিট করে দিবেন, কিংবা একবারে ডিলিট না একবারে অফ করে দিবেন, তাহলে আপনারা এখানে শুধু লিখবেন রিবন, বি রিবন, রিবন ওয়ান। আবার যদি আমরা লিখি এখানে রিবন অফ, RIB
BO, এই যে রিবন ক্লোজ, নিচে দেখতে পাচ্ছেন রিবন ক্লোজ। রিবন ক্লোজ দিলে কিন্তু আপনার ড্রয়িংয়ের যত রিবন আছে এখান থেকে কিন্তু রিবন চলে যাবে, ঠিক আছে। আবার রিবন আনার জন্য আপনারা এখানে প্রথম হলো একটা সেটিং যে রিবন 1 দিতে পারেন, এখানে লিখতে পারেন রিবন 1, RIBON, রিবন 1 লিখলে আপনাদের এটা কিন্তু চলে আসবে রিবন 1, মানে এখন রিবনগুলি শো করছে। এই হলো রিবন। তারপরে হলো কমান্ড লাইন। কমান্ড লাইন কীভাবে অন করবেন অফ করবেন, এইখানে বা টিক চিহ্ন দেওয়া আছে, এইখানে যখন আপনারা টিক চিহ্নতে মারবেন, ঠিক আছে, হ্যাঁ ক্লোজ, এখানে কন্ট্রোল 9 দিলে আপনার আবার কমান্ড লাইন চলে আসবে, ঠিক আছে। কমান্ড লাইনের পরে হলো টগল কিস। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিড লাইন আছে, ঠিক আছে, গ্রিড লাইনগুলি হলো যে এখান থেকে গ্রিড লাইন অন করা যায়, আবার গ্রিড লাইন অফ করা যায়। যদি আপনার গ্রিড লাইনের প্রয়োজন পড়েন গ্রিড লাইন অন অফ করবেন, ঠিক আছে। তারপরে গ্রিড লাইন চালু বন্ধ করবেন। এখন দর্শক দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে টপ ভিউ আছে, এই টপ ভিউয়ের টুলসটা এবং এখানে নেভিগেশন টুলস, তারপরে এই যে কমান্ড লাইন টুলস, ফাইল ট্যাব, এগুলি আমরা সচরাচর এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে। সেজন্য আমি চাচ্ছি এগুলি বন্ধ করে দিব। বন্ধ করার জন্য দর্শক আমাকে কি করতে হবে, এখানে সামান্য শুধু আপনারা ভিউ টুলসে যাবেন। ভিউ জায়গায় যদি আপনার ইউসিএস দরকার পড়ে আপনি ইউসিএস অন করলেন, আবার কিউব ভিউ, এই যে কিউব, এটা যদি অফ করলেন, ঠিক আছে। আবার নেভিগেশন দরকার নেই আমার, ঠিক আছে। লেআউট ট্যাব থাকুক, ফাইল ট্যাব, এই যে এটার ফাইল ট্যাব, এই ফাইল ট্যাব আমার দরকার নেই, ঠিক আছে। সুন্দর, এই হলো আমার অটোক্যাডের মানে এখন যদি লেআউট টেপস যদি আপনাদের দরকার পড়ে তাহলে আপনারা এখানে অন অফ করতে পারবেন, অসুবিধা নেই। নেক্সট টাইম আপনারা করবেন। তারপরে আমরা দেখব দর্শক যে ডাইমেনশন ইনপুট, ঠিক আছে। এখানে আপনারা দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে টগল কিজে যে আমাদের যে সেটিংগুলি আছে, যেমন এখানে হলো স্ন্যাপ, মানে যে বিভিন্ন পয়েন্ট, কোন একটা অবজেক্টের কি পয়েন্ট আপনার সিলেকশন মোডে রাখা দরকার, সেগুলির জন্য আপনারা এখানে কি করবেন, অবজেক্ট এবং স্ন্যাপিং যে টুলসগুলি আছে, স্ন্যাপিং টুলস কিংবা সিলেকশন টুলস যেগুলি আছে সেগুলি আপনারা এখান থেকে করতে পারেন। স্ন্যাপিং অবজেক্ট এখানে যেগুলি আছে, স্ন্যাপিং অবজেক্ট সেটিং, এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে সিলেক্ট অল দিবেন এবং 3D অবজেক্টে যে হারও আপনারা সিলেক্ট অল দিবেন। যখন 3Dতে কাজ করবেন তখন সবগুলি যেন অবজেক্টের যেখানে যেখানে আপনাদের দরকার সেখানে থেকে যেন সে সিলেক্ট করতে পারে, ওকে করে দিলেন। দর্শক এটা হলো আপনার অর্থমোড, অর্থাৎ কোনো লাইন ড্র করার জন্য যদি আপনি যে চাচ্ছেন যে সোজাসুজি আমি লাইন ড্র করব, কার্সার এদিক সেদিক রাখলেও লাইন সোজা হবে। আর যদি অর্থমোড আপনারা F8 শর্টকাট কি, অর্থমোড যদি অন অফ করেন তাহলে দর্শক দেখতে পাচ্ছেন যে আপনি বাঁকাতেরা লাইন টানতে পারবেন, আর যদি অন করেন তাহলে অবশ্যই আপনি সোজা লাইন টানতে পারবেন, ঠিক আছে, 90 ডিগ্রি। আচ্ছা যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টগল কিস অবজেক্ট যেগুলি আপনাদের চালু করা দরকার সেগুলি আপনারা এখন পারবেন। তারপরে কার্সারের সাইজ হলো আপনার কার্সারের যে 4টা লেজ আছে, 4টা লেজ, তারপরে হলো পিক বক্স, ঠিক আছে। পিক বক্স আপনার সাইজটা একটু বড় করতে হবে, পিক বক্সের সাইজটা নর্মালি ছোট থাকে, তো সেজন্য আমাদেরকে অপশনে ঢুকতে হবে। তো প্রথমে আমাদেরকে ওপি এন্টার দিলে হয়, ওপি এন্টার কিংবা স্পেস বার দিলেও এই অপশনের টুলসটা চলে আসে, যেখানে আপনারা অবশ্যই যে প্রথমে দেখতে পারবেন যে অপশনে কি থাকে, যে ফাইল, এখানে থিম থাকবে, প্রথমে দেখতে পারবেন থিম, তারপর হলো দেখবেন কার্সার সাইজ নর্মালি আমি 40 কিংবা 50, 30 যে যেরকম খুশি এরকম রাখে, যার যতটুকু প্রয়োজন, ঠিক আছে। তারপর হলো যে কালার অপশনে আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রিফার করি। এখানে আপনার যে এই শেড কালারটা আছে এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে প্রিফার করব। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। দর্শক এটা আরেকটু ডার্ক করলে হয়তো ভালো লাগবে আমার কাছে।
আমি আর একটু ডার্ক করে নেব ব্যাকগ্রাউন্ড কালারটা। গুড। দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু অলরেডি এরকম হয়ে গেছে। এখন যদি আমরা এখানে কার্সারের কালার যদি কই যে আমরা সাদা না রেখে অন্য কালার নিব, তাহলে আপনারা এটার কার্সারও ব্লু কালার কিংবা অন্য কোনো কালার করতে পারেন। এটা আপনাদের খুশি, আপনারা করে নেবেন। এখানে আর বিভিন্ন জিনিসের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনারা দেখে নেবেন দর্শক। তারপর হচ্ছে যে আমি দেখব সেভ ওপেন অ্যান্ড সেভ। যে কোনো ড্রয়িং ওপেন করলে 2018-তে ওপেন হচ্ছে এবং 18-তে ক্লোজ হচ্ছে। তার মানে এই 18-র যে হায়ার ভার্সন এগুলিতে ড্রয়িংগুলি ওপেন হবে এবং লোয়ার ভার্সনগুলিতে ওপেন হবে না। অ্যাজ ইউজুয়ালি সবাই এই হায়ার ভার্সন দিয়ে কাজ করে না, সেজন্য আমাদেরকে অবশ্যই ওপেন অ্যান্ড ক্লোজ 2007-এ রাখতে হবে, যেন যে কোনো জায়গা থেকে যারা ড্রয়িংগুলি কাজ করে অটোক্যাডের তারা যেন ওপেন করতে পারে, ড্রয়িংটা ক্লোজ করতে পারে। তো অ্যাপ্লাই দিব। তারপরে হলো প্লট অ্যান্ড পাবলিশ। বাই ডিফল্ট আপনারা এখানে প্রিন্টার যেটা থাকবে আপনারা সেটা দিয়ে রাখবেন। আমি DWG PDF করে রাখছি, যেহেতু আমার পিসির সাথে অ্যাটাচ প্রিন্টার এখন নেই। তারপরে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যান্ড ইউজার, এগুলো আরও বিভিন্ন সেটিং আপনারা প্রয়োজনবশত আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। তো আমরা যেটাতে আসছিলাম যে স্ন্যাপ মার্কার সাইজ, তো আপনারা এখানে একটু এটা বড় করে নেবেন। তারপর হচ্ছে পিক বক্সের সাইজটা একটু ছোট হয়ে গেছিলো, সেটারও আমরা একটু বড় করে নিচ্ছি। তারপর 3D মডেলেও আমি আর এখানে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন যে পিক বক্সের সাইজ এখানেও একটু ছোট দেখাচ্ছে, ঠিক আছে। আবার এখানে গ্রিপ হলো আপনার যে যখন কোনো অবজেক্ট সিলেক্ট করি তার চারপাশে কিংবা চার কোণায় যে সবুজ দাগগুলো ফোটাগুলি থাকে সেগুলোকে গ্রিপ বক্স বলে। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিব। দর্শক দেখতে পাচ্ছেন এখন পিক বক্সের সাইজ এবং ব্যাকগ্রাউন্ডের কালার এখন একটু ছোট বড় হয়েছে, আবার আমাদের কাজ করে হয়তো ভালো লাগবে। দর্শক এবার আমরা সেটিং করব ইউনিট সেটিংয়ের জন্য। দর্শক মেনু বারে আমরা যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিট আছে, ইউনিটের অবজেক্ট মানে ইউনিটের অপশন আছে। এখানে ডেসিমেল দেওয়া আছে। আমরা আর্কিটেকচারাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হয়তো ডেসিমেল সব প্রয়োজন, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারালের জন্য ফিট ইঞ্চির প্রয়োজন। আমরা এটা ফিট ইঞ্চিতে রাখবো, যেহেতু আমি যে ডিজাইনটা করব সেটা ফিট ইঞ্চির ডিজাইন। আপনারা যখন যে কাজটা করবেন সেটা আপনারা খেয়াল রাখবেন যে এই ডিজাইনটা যে আমরা করব সেটা কি ফিট ইঞ্চিতে ডাইমেনশনগুলি দেব, না আপনার কোনো ডাইমেনশনগুলি মিলিমিটার কিংবা মিটারে প্রদর্শন করব, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা এখানে আর্কিটেকচারাল রাখতে পারেন। এখানে প্রিসিজন আছে। প্রিসিজন হলো যে আপনার 0 ফিট 0 ইঞ্চি, হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি কীভাবে দেখাবেন। আমি 0 ফিট 0 মানে ইঞ্চি দিয়ে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ডাইনামিক ডিগ্রিস এগুলো আপনার দরকার নেই, ঠিক আছে। ইউনিট সেট আপ হয়ে গেছে, যে আমি ড্রয়িংটা ফিট ইঞ্চিতে করব। দর্শক দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে আপনার এখানে ফিট ইঞ্চিতে মাপগুলি দেখাচ্ছে, যে এত ফিট এত দেখতে পাচ্ছেন উপরে কার্সারের উপরে এটা কিন্তু দেখাচ্ছে। এবার স্কেপ দিয়ে ব্যাক করব দর্শক। এরপরে আমি যাচ্ছি হলো যে লিমিটস হলো যে আপনি যে ড্রয়িংটি করবেন, ঠিক আছে, সেই ড্রয়িংটি মানে যে সাইড প্ল্যান, মনে করেন সাইড প্ল্যানটি আছে 100 ফিট বাই 50 ফিটের একটা মানে প্রজেক্টের সাইড। তো এটা হলো আপনি যে ড্রয়িংগুলি করবেন সেগুলো 100 ফিট বাই 50 ফিটের বেশি বড় হচ্ছে না। সেই জন্য আপনি কি করবেন যে আমার ড্রয়িং লিমিটসটা আনলিমিটেড না রেখে ড্রয়িংয়ের ফাইলটা যেন আপনার একটুকুনা স্মুথ থাকে, সেজন্য আপনাকে লিমিট সেট আপ করতে হবে। তো সেজন্য আপনার প্রথম কমান্ড দিতে হবে LIMITS লিমিটস দেওয়ার পর দর্শক এখানে আপনারা প্রথমে এন্টার দিবেন হলো প্রথমে নাম দিবেন হলো 0,0, তারপরে এন্টার দেওয়ার পরে আপনি দিবেন হলো কি, এদিকে হলো আপনার 100 ফিট হলো 120 ইঞ্চি, 120 না দিয়ে 100 ফিট দিই। 100 ফিট নিচ্ছে না, আপনারা ইঞ্চি নিচ্ছে, তাহলে আমি কি দিব 100 ফিট, তারপরে হলো 0 ইঞ্চি। তারপরে এখানে দিতে হবে কি ট্যাপ দেওয়ার পরে দর্শক এখানে আবার দিতে হবে আমাদের 50 ফিট স্পেস, তারপর হলো 0
ইঞ্চি স্পেস। ঠিক আছে দর্শক, এবার দেখাচ্ছে কিন্তু আপনার লিমিট দেওয়ার পরে কিন্তু দর্শক এখানে আপনার যদি ড্র করেন ড্র হবে না, মানে ড্র হবে বলতে আপনার ওই যে লিমিটসে কিন্তু আসতেছে না। এখন আপনাকে কি করতে হবে যে দিতে হবে জেড এন্টার, অল এন্টার, জুম অল। ঠিক আছে, আপনি যে লিমিটস এরিয়াটুকু নিচ্ছেন এইটুকু সব আপনার স্ক্রিনের ভিতরে এক জায়গায় দেখাবে। ঠিক আছে দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইন ড্র করি যে আমাদের লিমিট ছিল কত, এদিকে হলো 100 ফিট। ঠিক আছে 100 ফিট। দর্শক সরি একটু হ্যাং করতেছে, বুঝতেছি না, মাথা খারাপ হয়ে গেছে কেন। আবার দিই 100 ফিট। দর্শক এখানে কিন্তু আমাদের কিছু মানে কাহিনী আছে যে কারণে এটা হচ্ছে না এখন। 100 ফিট, তারপরে এটাকে দেখেন বাঁকাতারা হইলেও হয়েছে, তারপরে দিলাম হলো 50 ফিট, এন্টার। দর্শক দেখাচ্ছেন যে 100 ফিট বাই 50 ফিট এই জায়গাটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। ঠিক আছে, আমি চাচ্ছি যে লিমিটস যেতটুকু লিমিটসে আমরা ড্রয়িংগুলো করব সেইটা যেন ফুল জুম মানে ফুলটা একসাথে দেখাই ড্রয়িংয়ের ভিতরে। সেজন্য আমাকে কি করতে হবে যে দিতে হবে জেড এন্টার, তারপরে এ এন্টার। দর্শক এইবার দেখেন এই শালার পুত গেছে কই খুঁজে দেখেন, ইউসিএস আইকনটা আমাদের অন করে নিতে হবে, তাহলে আপনি বুঝবেন যে ড্রয়িংয়ের সেন্টারে কোঅর্ডিনেট কোন জায়গায় আছে। দেখেন ইউসিএস আইকন কিন্তু এখন আপনার এক পাশে দেখাচ্ছে। ইউসিএস আইকনের কাছাকাছি এই ড্রয়িংটাকে মুভ করে নিয়ে আসি। স্ক্রিন রেকর্ডারের একটু ঝামেলা হচ্ছে, মানে স্ক্রিন রেকর্ডার সবসময় এফএটি ধরে নিয়ে বসে আছে। আচ্ছা যাই হোক দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই হলো আমার এই ইউসিএস আইকন। যখন মনে করেন আপনার ভিতরের দিকে মুভ করবে তখন বুঝবেন যে না ড্রয়িং আমার গেছে, কোন জায়গায় গেছে, কোন চিপায় গেছে বুঝতেছি না। তো ইউসিএস আইকনের কাছাকাছি নিয়ে আসি, দেখি কী করে হলো ওটা। আচ্ছা যাই হোক, এই হলো 100 ফিট বাই 50 ফিটের ড্র করার লাইন। ঠিক আছে, তারপরে আমাদের যে সেটিংটা করতে হবে দর্শক, এখানে টেক্সট সেটিং। এবার যাব আমরা টেক্সট সেটিংয়ে। টেক্সট সেটিংয়ে যাওয়ার জন্য দর্শক আছে অ্যানোটেশনে। এখন টেক্সটের যে অ্যানোটেশনের সেটিং আছে, এখানে আপনি অ্যানোটেশন দিলেও দেখবেন টেক্সটের সেটিং আছে আসবে। কিন্তু আমি চাচ্ছি যে ফরম্যাট টুলসে যে টেক্সট স্টাইল এখানে আমরা লিখব। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রয়িংটা ছিল সেটা আমরা লিমিট দিছিলাম 100 ফিট বাই কত ফিট, 100 ফিট বাই 50 ফিট। এটা হলো আমাদের ড্রয়িংয়ের লিমিট। ঠিক আছে, ড্রয়িংয়ের বাইরে গেলে আপনার ইউসিএস আইকন কি হবে, মানে মাঝখানে চলে আসবে, আর ভিতরে থাকলে 50 ফিটের ভিতরে থাকলে ইউসিএস আইকন কোনায় থাকবে। ঠিক আছে, যাই হোক এখানে আমরা প্রথমে টেক্সট একটা লিখতেছি, যে একটা টেক্সট আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে লিখতেছি হলো ধরেন COM TR লিখলাম তো কম্পিউটার ট্রেনিং বিটি। লেখার পরে মনে হচ্ছে যে এই লেখা জানি কোথায় চলে গেছে, কন্ট্রোল এ দেওয়ার পরে বুঝবেন এখানে চাঁদের দেশেও যে কোনো এক চিপার মধ্যে পড়ে আছে। ঠিক আছে, এই হলো তার লিমিট। ঠিক আছে, এটার সাইজ আমরা বড় করতে পারি। এখানে সিলেক্ট করার পর যদি আমরা এখানে 0 ইঞ্চিরে যদি টেনে আপনার এখানে যদি লিখি 24 ইঞ্চি, ঠিক আছে 24 ইঞ্চি বড় হইলো, এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই সেটিংটা একদম পার্মানেন্ট সেটিং করব। তো আমাদেরকে বাই ডিফল্ট যে সেটিংটা থাকে, তাই আমরা এখানে যাব টেক্সট স্টাইলে, কিংবা অ্যানোটেশন থেকে আপনারা যাইতে পারেন। অ্যানোটেশন থেকে আপনারা এই যে টেক্সট স্টাইল এখান থেকেও যেতে পারেন। এখানে যে হারে স্ট্যান্ডার্ডে দিবেন, স্ট্যান্ডার্ড বাই ডিফল্ট আর এরিয়াল থাকে ফন্ট, এখানে আমরা এরিয়াল ফন্ট না দিয়ে এখানে দিব টাইম নিউ রোমান কিংবা তাহমা। টাইম নিউ রোমান দিচ্ছি এবং এখানে হাইট দিব কত, হাইট দিব আমরা 12 ইঞ্চি। ঠিক আছে, 12 ইঞ্চি সেট কারেন্ট দিলে দর্শক এবার দেখতে পাবেন যে আমরা যদি এখান থেকে টেক্সট নেই, ঠিক আছে, টেক্সট নেওয়ার পর যদি এখানে লিখি যে COM
কম ই ইউ টি ই সরি টি ই আর কম্পিউটার টি আর এ আই এন জি ট্রেনিং বিটি। দর্শক এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট 1 ইঞ্চ 1 ফিট, ঠিক আছে, 1 ফিট হয়ে গেছে। এবার আমরা দর্শক এখানে আমরা পরবর্তী যে সেটিংটা করব সেটা হলো ডাইমেনশন সেটিং। এখানে ডাইমেনশনে যাওয়ার পরে আপনারা এখানে ডাইমেনশন ধরেন এখানে আমি একটা লাইন দিলাম, ঠিক আছে, লাইনের সাইজ দিলে আসলে বন্ধ হয়ে যায় F8 প্রেস করলে, কারণ হলো স্ক্রিন রেকর্ডার যেহেতু ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে সেই ব্যাকগ্রাউন্ডে F8 নিয়ে বসে আছে আমার, সেজন্য আমার অটোক্যাডে F8 এর কিবোর্ডের বাটনটি কিন্তু আসলে ও ধরতেছে না, সেজন্য আমি অর্থ মোডটি এখান থেকে প্রেস করে করলাম। যে এখানে আমি প্রথমে লিখলাম হলো 20 ফিট, ঠিক আছে, 20 ফিট লিখে এন্টার প্রেস করলাম। এখানে এন্টার দিলেও হচ্ছে না কারণ আমার ডাইমেনশন একটু না ঘাপলা করতেছে। আচ্ছা যাই হোক, এখানে আমি ডাইমেনশন দিলাম, ঠিক আছে, ডাইমেনশন এখানে দেখাচ্ছে কত 140 ইঞ্চি, ইঞ্চিও দেখাচ্ছে না ফিটও দেখাচ্ছে না, কী করতেছে জানি না। এই ডাইমেনশনটা সেটিং করতে হবে আপনাদের। ডাইমেনশনটা সেটিং করার জন্য আপনাকে যেতে হবে প্রথমে কি যে স্ট্যান্ডার্ড যে বাই ডিফল্ট ডাইমেনশনটি সেটিং করা আছে সেটি আমরা চেঞ্জ করব। ওখানে কিন্তু ইউনিটে আমরা আর্কিটেকচারাল দেখায় দিয়ে আসছি, এবার আমাদের ডাইমেনশনেও আর্কিটেকচারাল দেখাতে হবে, তাহলে ডাইমেনশনগুলি নিবে। এখানে স্ট্যান্ডার্ড থেকেও নিতে পারেন কিংবা ফরম্যাটে যারা এখানে আপনার ডাইমেনশন স্টাইল থেকেও এই ডাইমেনশন সেটিংটা করতে পারেন, ঠিক আছে। এই যে বাই ডিফল্ট যে স্ট্যান্ডার্ডটা আছে স্ট্যান্ডার্ডটিকে আমরা মডিফাই করব, নিউ কোনো ডাইমেনশন স্টাইল নিচ্ছি না। তো এটাকে মডিফাই করার জন্য আমরা মডিফাই বাটনে ক্লিক করব। এখানে প্রথমে আছে লাইন টাইপস, ঠিক আছে, লাইন টাইপস। তারপরে এখানে দেখেন দর্শক আরো বহুত বুগিজুগি দেখাবে, এখানে জানি না কি আল্লাহর ভিতর, যাই হোক ব্লেসিং স্পেসিং, ঠিক আছে, এগুলা কি করতেছে, এগুলা করুক। অফসেট ফিক্স, অফসেট এক্সটেট লাইন, ঠিক আছে, লাইন, আচ্ছা। তারপর সিম্বল, অ্যারো অ্যান্ড সিম্বল, আপনারা এখানে দর্শক দেখতে পাচ্ছেন আর্কিটেকচারাল বিভিন্ন ধরনের সিম্বল আছে। তারপরে অ্যারোর সাইজ বাই ডিফল্ট আমি রাখতে চাচ্ছি যে 12 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চির জন্য 12 দিলাম, ঠিক আছে, বাই ডিফল্ট। তারপরে হলো আপনার টেক্সট স্ট্যান্ডার্ড, আমরা যে স্ট্যান্ডার্ডে রাখছিলাম ওই স্ট্যান্ডার্ডই থাকবে। কালারও হচ্ছে কালার চেঞ্জ, এইগুলো সেগুলো যেগুলো আছে দরকার নেই, এগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। দর্শক ডাইমেনশন, এই যে প্রাইমারি ইউনিটসটা হলো বেসিক্যালি বেশি প্রয়োজন। সেখানে হলো আমাদের এই ড্রয়িংটা হলো আর্কিটেকচারালে আমরা ফিট ইঞ্চিতে করব, এখানেও আমরা আর্কিটেকচারাল দিয়ে দিব, ঠিক আছে। প্রিসিজন আমরা কয় ডিজিট পর্যন্ত চাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল এখানে যে কাহিনীটা আছে এখানে আপনারা পরে এগুলো দেখতে পারবেন। স্কেল ফ্যাক্টর এগুলো আমাদের পরে অনেক মানে অ্যাডভান্স ফিচারগুলিতে আপনারা পাবেন, আমি আপনাদের দেখাবো। দর্শক এখানে আমাদের স্কেল ডাইমেনশন সেটিং করা হয়ে গেছে, এবার আমরা সেট কারেন্ট দিয়ে ক্লোজ দিব। দর্শক এখানে দেখতে পাচ্ছেন 20 ফিট দেখাচ্ছে, ঠিক আছে, আমাদের এই ড্রয়িংটা কত 20 ফিট, ঠিক আছে। তো দর্শক যাই হোক, ডাইমেনশন সেটিং করার পর এবারে আমরা যে জিনিসটা দেখব, এখন আমরা যে দর্শক যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা যে ওয়ার্ক স্পেসটা এখানে আমরা তৈরি করছি, ঠিক আছে, এটা হলো কি আপনি ইউসিএস আইকন থাকবে আর বাকি কোনো কিউব টিউব থাকবে না, ঠিক আছে। তারপরে তো হলো আপনার যে যে ওয়ার্ক স্পেসটা আমরা এখন এইভাবে সেটিং করছি, পরবর্তীতে যখন আমরা নতুন কোনো ড্রয়িং ওপেন করব আমরা এই ওয়ার্ক স্পেসটা সেভ করে রাখবো, আমাদের প্রয়োজন বশত আমরা এই ওয়ার্ক স্পেসটি ইউজ করব। সেজন্য আমাদেরকে এখানে সেটিংসে যাওয়ার পরে সেভ কারেন্ট অ্যাস, আপনি এই ওয়ার্ক স্পেসের নাম দিলেন, ঠিক আছে, আমার নাম দিয়ে আমি সেভ দিচ্ছি SADDAM সাদ্দাম FIT ফিট ডাইমেনশন DIM ডাইমেনশনে আমাদের এইখানে এর সাইজ ছিল কত 120 ফিট, না সরি 100 ফিট বাই 50 ফিট, এটা ছিল আমাদের এই মানে এই ওয়ার্ক স্পেসের যে সাইজ। যাই হোক আমরা এই নামে সেভ দিলাম।
দর্শক এই ওয়ার্ক স্পেসটি কিন্তু এখন সেভ হয়ে গেছে। এখানে যাওয়ার পরে কিন্তু আপনার এই ওয়ার্ক স্পেসটি আপনার দেখাবে। তো দর্শক আমি আবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন অটোকেট সফটওয়্যারটি বন্ধ হয়ে গেছে। এবার আমি নতুন করে আবার এটাকে আমরা ওপেন করব, দেখব যে এই ওয়ার্ক স্পেসটি সেভ হয়েছে কিনা। দর্শক দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। আমরা এই ফাইলটা ওপেন করছি। দর্শক দেখতে পাচ্ছেন সেই আগের মতো চলে আসছে। ঠিক আছে, এখানে দেন ইউসিএস আইকন, নেভিগেশন এগুলো বক্কর চক্কর যা আছে সব কিছু আছে। কার্সার সাইজটা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার যে যে ওয়ার্ক স্পেসটি আছে সেই ওয়ার্ক স্পেসে কাজ করব। এই দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক স্পেস আসছে, আমার সেভ করা যেটা আসছে সেটাই। আবার যদি আমি এখানে এই ওয়ার্ক স্পেসটি দিই, তাহলে দেখতে পারবেন দর্শক এখানে যে নেভিগেশন টুলস, টপ ভিউ এগুলো আসছে। ঠিক আছে, তো আবার যদি আমি যে আমার ওয়ার্ক স্পেসে আমি কাজ করব, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ার্ক স্পেসটি দেখাচ্ছে। আমি ভিউ অপশনে যাই, যদি আমি এখানে এই যে কিউবটা বন্ধ করে দিই, কিউবটা চলে গেছে। ঠিক আছে দর্শক, এভাবে খুব সহজে আপনারা অটোক্যাডের যে প্রথম বেসিক সেটিংগুলি আছে আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, এবং আপনারা নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, এবং আমি অটোক্যাডের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঠিক আছে, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা ঠিক আছে আমার চ্যানেলকে প্রমোট করতে পারেন। ঠিক আছে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।